আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমরা পর্যায়ক্রমে হচ্ছে যে অটোক্যাডের বেসিক থেকেই আর কি স্টেপ বাই স্টেপ আর কি যে কাজগুলো করে থাকবো। তো আমি আসলে এই ভিডিওতে মাঝখানে দুইটা অন্তত অনেক ক্লাস 101 ছিল, ক্লাস 02 এবং 03, এই দুটাকে হাতে রেখেই আসলে আমার একটা কাজ পড়ে গেছে, ছোট্ট কাজ। আমি সেই ড্রাফটটা করব। সেই ড্রাফট করার জন্যই আমি ক্লাস 4-এর একটা অংশ হিসেবে এখন 4-এর অংশ হিসেবে কাজটা শুরু করতেছি। তো আমি এখানে বেসিক কিছু যে গ্রিড লাইনটা কীভাবে দিতে হয় সেটা আমি আমার আসলে কাজটাই করব। পাশাপাশি হচ্ছে যে এখানে আপনাদেরকে যতটুকু হেল্প হয় এই আর কি। তা আচ্ছা, এর জন্য আমি আসলে কলাম সাইজ নির্ণয় করার জন্য প্রথমে আমি এই এক্সেল শিট, এটা আমার তৈরি করা, আমি এখান থেকে লোড বের করে নিয়েছি এবং হচ্ছে যে পাশাপাশি আমি ইটাপস অ্যানালাইসিস করে সেখান থেকেও লোড নিয়েছি। দুইটা লোডকে একত্রিত করে আমি দেখে দুইটা যখন কাছাকাছি আমার আসছে আমি সেটাকে সিলেক্ট করে সেই অনুযায়ী আমি কলাম সাইজগুলো নির্ণয় করছি। যেমন এখানে আচ্ছা, এই শীটের আমি না হয় কোনো এক অন্য বর্ণনাই বা পুরো এক্সেল শিট আসলে কোথায় কি আমি বুঝিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশানে এটা আমি লিঙ্ক দিয়ে দেবো। আর হচ্ছে যে এখানে আসলে এইটা আসলে আমার এই যে কলাম 1 যেটা আর কি, কলাম 1টা এই আপনার এইটা ছিল, এই 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 কর্নারটা ছিল এইটা। এইটা আসলে লোড আসছে আমার হচ্ছে যে 112 টন আর কি, 112 টন। আমি যদি সেই টুতে যাই, কলম আমার লোড ছিল হচ্ছে যে 152 টন। সেই থ্রিতে গেলে আমার লোড আছে 86 টন। এভাবে আমি আবার 86 টন এবং এখানে রড আছে 4টা 20 মিলি রড আর কি। আমি এখানে 4 স্টোরি এবং হ্যাঁ, ইনক্রিমেন্ট যেহেতু আমার অ্যাপ্রক্সিমেটলি, তাই আমি এখানে মনে করেন যে হচ্ছে একটা পার্সেন্টেজ ইনক্রিমেন্ট ধরা হচ্ছে, 2% রড ব্যবহার করা হয়েছে। বেসিক কলামের এবং বিমের ডাইমেনশনও ধরে নেওয়া হয়েছে। এবার কি যে এটা এক্সারসাইজটা আমি দিলে আপনারা ওটা পেয়ে বুঝে যাবেন আর কি। আর এখন আমি এই অনুযায়ী আসলে যে কলাম সাইজ নির্ণয় করেছি সেই অনুযায়ী আমি আসলে ড্রাফটিং করব। ড্রাফটিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে প্রথম যে কাজটা করতে হয়, আমরা প্ল্যানে হচ্ছে যে কলাম সাইজগুলো বসাবো। প্ল্যানে কলাম সাইজ বসানোর পরে সেটা আমরা পর্যায়ক্রমে কলাম প্ল্যান সাইজ বসাবো। তারপরে হচ্ছে যে নাম্বার 2 মানে সিটগুলো এক সিরিয়াল ক্রমে হবে। নাম্বার 2 গ্রিড লাইন, প্রথমে কলাম গ্রিড লাইন ফিক্স করা। তারপর হচ্ছে কলামের নাম্বারিং ফিক্স করা। তারপর হচ্ছে ফুডিং লেআউট এবং ফুটিং নাম্বারিং ফিক্স করা। ফুটিংয়ের হচ্ছে যে ভার্টিক্যাল সেকশন উইথ আ ডাইমেনশন ডেপথ সহকারে। তারপরে আমার হচ্ছে কলাম সাইজ, মানে কলাম শিডিউল আর কি। তারপরে হচ্ছে স্টিয়ার, তারপর গ্রেড বিমের লং সেকশন উইথ ক্রস সেকশন। তারপরে ফ্লোর বিম লং সেকশন উইথ ক্রস সেকশন। তারপর স্ল্যাব, তারপর আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, সেফটি ট্যাঙ্ক, ঠিক আছে, পিট, মাস্টার পিটগুলো সহকারে। এগুলো আমরা পর্যায়ক্রমে সবগুলো আর কি দেখাবো। র্যাম্প, সহচিলে কুঠার ওপরে যা যা আছে সবগুলো আমরা পর্যায়ক্রমে এভাবে সাজাতে থাকবো। তাহলে আমরা প্রথম এইখানে যে কাজটা করবো, এখন আমরা হচ্ছে যে কলাম সাইজগুলো বসাবো কোথায়, প্ল্যানে বসাবো। তা আমার প্রথম কলাম যেটা আছে এখানে হচ্ছে যে আমি যেই লোড বের করেছি সেই অনুযায়ী আমরা যদি দেখি এক্সেল শিটটা দেখতে যাই, মানে এখানে আমরা আলাদা বসিয়ে নিয়েছি। 1 নম্বর কলামে যেটা আছে আমার আসলে 12x12, এই যে ওয়েট 12 আমি মানটে করলে বাট 12x12 চলে আসে কলামটা। তো আমি মানে আসলে 12x12 কলাম বসাবো আর কি। 1 নম্বর আছে আমার এটাই 12x12, 12x বেসিক ধরেই করেছিলাম কাজটা। তারপর আছে 12-15, 12-15 আমার এখানে আছে এটা 12। আমি সরাসরি পলিলাইন নিয়ে নেবেন। তার আগে পলিলাইন এখানে আপনি সুন্দর লেয়ার সিলেক্ট করে নেবেন, আপনি কি নিতে চাচ্ছেন। যদি আমার লেয়ারগুলো এখানে আমি মেনটেন করতেছি না, আমি লেয়ার মেনটেন না করে এই কাজটা আপাতত এখানে করতেছি। তো লেয়ার আমি অনলাইনে সিলেক্ট করলাম। তারপরে পলিলাইনে যাবেন। তারপরে অর্থ অন করে দেবেন। হ্যাঁ, অর্থ অন করা মানে তো জানেন যে
90 ডিগ্রি অর্থ অন করলে 90 ডিগ্রিতেই আমার লাইনটা হচ্ছে যে মুভ করে। আর যদি অফ অর্থ অফ করে দিই তাহলে এভাবে ঘুরতে থাকে। অর্থ যায় যে এখানে অর্থ আছে, এই যে অর্থ আছে। আবার আপনারা শর্টকাট বার F8 চিপলেও অর্থ অন হয়ে যাবে, যেখানে অর্থ অন দেখাচ্ছে। আচ্ছা, অর্থ অন করে আমি প্রথমে হচ্ছে যে 15, এই কারণে 15 যে আমি আসলে কলমটাকে এই দিকে বরাবর নিতে যাচ্ছে, এই দিকে বরাবর, কারণ এখানে আমার যেহেতু এই রুমের মধ্যে এদিকে না নিয়ে আমি এদিকে নিতে চাই, অ্যাডভান্টেজ পাবো সেই সাথে আর কি। আচ্ছা, তাহলে এখানে আমি নিলাম প্রথমে 15 ইঞ্চি। যদি ইঞ্চি হয় তাহলে এখানে অন্য কিছু বলার দরকার নেই, জাস্ট ইঞ্চি দিয়ে এন্টার। তারপর আমি এদিকে যাচ্ছি 12 এন্টার, তারপরে আবার 15 এন্টার, 12 এন্টার। আমার কলম সাইজ হয়ে গেছে। আমি ডাবল এন্টার। আমি এটাকে একটু মোটা করে নিতে চাচ্ছি। আমি এই লাইন ডাইমেনশনে গিয়ে আমি থিন না করে একটু মোটা করে নিই, 30 করে নিলাম, তাতে একটু মোটা হবে। এবং আমি সুন্দর করে ধরে নিয়ে গিয়ে, যেহেতু আমার আগের যে কলম আছে প্লেসমেন্ট তো সেম থাকবে ওইটার উপরেই, আমি ওখানে নিজে বসিয়ে দিলাম। অর্থটা অফ করে দিলে আবার আমি মুভ করতে সুবিধা হবে, বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর 3 নম্বর কলম আমার 12 আছে, ওকে সমস্যা নেই। 4 নম্বর কলম আছে 10-12 আছে, কিন্তু আমরা 4 নম্বর কলমও আমার হচ্ছে যে 12-12 আছে। ওকে, 5 নম্বর কলমটা 12-15 আছে। এটা মুভ করে নিব, তাহলে বসাতে সুবিধা হবে, যেহেতু আমি এদিকে যাচ্ছি। অর্থ অফ করে নেন, আমি জাস্ট ধরে নিয়ে যে সেদিন গেল। তারপরে কপি করলেই জাস্ট এটাকে অর্থ অন করে নিন, অর্থ অফ করলাম, অর্থ অফ করে নিয়ে যে একদিকে যেহেতু আমি এটা আসলে ভালো হয় সেন্টারে নিয়ে নিই, সিও দিলেও হয়, আবার ওখান থেকে কপি নিতে পারেন। বসিয়ে দিলাম সেন্টারে। পূর্বে যে ছিল আমি ডিলিট করতেছি পরে। তারপরে আসি এটাও হচ্ছে যে আমার সেই অনুযায়ী 15 আছে। আমি এখান থেকে কপি নিচ্ছি, এখান থেকে কপি করে নেবেন। এই কর্নার একটু খেয়াল রাখতে হবে কোন কর্নার ধরে বসাইতে চেষ্টা করতেছি, তাহলে আপনার সুবিধা হবে। তারপরে এটা আমরা 12 ব্যবহার করছি, 12 ব্যবহার করছি। বারোই আছে এটা আমার। এটাও 12 আছে, এটাও 12 আছে। হ্যাঁ, এইটা আমার হচ্ছে 15 আছে। হ্যাঁ, এটা 15 আছে, 12-15 যে 12-15 এই আমার কলম বসানো এখানে শেষ। এখানে কলম বসানোর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা হচ্ছে, ভিতরে যে পূর্বে যে বেসিক একটা ধরে বসিয়েছেন সেটা ডিলিট করে দেবেন। দেওয়ার পরে মূল যে কাজটা হবে, আপনি সুন্দর করে এখান থেকে এই কলামগুলোকে বাইরে নিয়ে যাবেন, নিজে ব্লক করে নেবেন। ব্লক করে নিয়ে কাজ করলে সুবিধা হবে কি, যে আপনার হচ্ছে যে মানে মুভ করার জন্য অসুবিধা হবে, আপনি ভেঙে মুভ করে নেবেন, বাট আপনি একটা কলম সরাতে গেলে কোনো রকমভাবে আরেকটা কলম সরে যাবে, সম্ভাবনা থাকবে না। মানে মুভ করলে সবগুলোই মুভ হবে, একটা নড়াচড়া করবে আর। এবং আপনি হুটহাট করে সিলেক্ট করবেন, সিলেক্ট করতে যাচ্ছেন আপনি, সবচেয়ে বেনিফিশিয়াল হবেন হচ্ছে যদি আপনি একবারে ব্লক করে নেন আর কি। এবং যখন আপনি অন্য প্ল্যানে এই ওয়ানটা বসাবেন, লাইক হচ্ছে যে এখন আমি এখন বসাবো আর কি, তখন এই সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে না, যে হচ্ছে যে ও হচ্ছে যে আপনার হচ্ছে যে নড়ে যাচ্ছে বা এই ধরনের কোনো সমস্যা হবে না। তো আমরা কী করবো, প্রথমে সিলেক্ট করে নেব সবগুলো,
একটা একটা করে ধরে ধরেই, যেহেতু আমাদের ধরে ধরে সিলেক্ট করতেছি। সিলেক্ট করা হয়ে গেলে হবে কি, আমি এটাকে কপি করে বাইরে নিয়ে যাব। বাইরে নিয়ে যেয়ে বারংবার না করে একবারে আমরা কী করব, সিলেক্ট বি দিয়ে ইন্টার। তার ব্লক চলে আসবে। ব্লক আপনি ইচ্ছা মতো এখানে একটা নাম দিবেন, যেটা সিলেক্ট করেছেন। ওকে করলে দেখেন ব্লক হলে আমি একটা সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করেছি, একটা সিলেক্ট করলাম, কপি করে জাস্ট বসাবার কারণে যে এই যে প্ল্যানে নিয়ে বসাই দিতেছি, ঠিক আছে, সব বসা গেলো ইজিলি। তাহলে এখন আমার সুবিধা হবে কি, আমি ইজিলি এই যে ধরে বসাই দিলাম, তাহলে একটা একটা করে ধরে বসাতে হলো না, বা অন্য অসুবিধাগুলো হলো না আর কি। জাস্ট বসিয়ে দিচ্ছি, তারপর নিয়ে এসে জাস্ট বসিয়ে দিলাম। ওরা নির্দিষ্ট জায়গায় ফিক্স সেম ভাবে বসে যাবে। যেহেতু আমার আগে কিছু বেসিক ছিল, তার জন্য তারা এমনটি দেখাচ্ছে। নিচের লেয়ারটা আমরা সরিয়ে নেব। এই প্রথম কাজটুকু এটাই যে আপনি হচ্ছে যে কলাম সাইজ বসিয়ে সে অনুযায়ী হচ্ছে যে কলামটাকে প্ল্যানে বসাবেন। প্ল্যানে বসানো শেষ। যদিও আমার এখানে গ্রিজের মতো টানা আছে, আমি গ্রিজ আসলে কীভাবে সেটা আমি আপনাকে নেক্সট ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এ পর্যন্ত ভালো থাকেন।